আওয়ামী লীগ আমলে গুমের ঘটনার বিচারে র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। র্যাব 1-এর কার্যালয়ে টিএফআই সেল পরিদর্শন করেন তারা। পরে চিফ প্রসিকিউটর জানান, এসব সেলে বছরের পর বছর বন্দীদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ, মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকেও রাখা হয়েছিল টিএফআই সেলে। গুমের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের আশ্বাস দেয় প্রসিকিউশন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS গোপন বন্দিশালা টিএফআই সেলের একটি কক্ষে আমি আছি। পুরো একটি কক্ষের মধ্যে আরও ছোট ছোট অসংখ্য কক্ষ রয়েছে, যেখানে একজন মানুষকে রাখা হতো। যদি আমি পরিমাপ করি, এক একটি কক্ষের যে আয়তন সেটি 2 ফুটের মতো। 2 ফুটের স্যাঁতস্যাঁতে অন্ধকার গোপন কক্ষগুলো যেন এক একজন বন্দির আর্তনাদের নির্মম গল্প। কখন সূর্য উঠেছে, কখন ডুবেছে তা দেখা তো দূরের কথা, বোঝাও ছিল অসম্ভব। গোপন এই কক্ষগুলোর অবস্থান র্যাবের টিএফআই সেলের একেবারেই নিচতলায়। ওই রুমেই টয়লেট, যেগুলোকে বলা হতো ডেথ সেল। এখানে বছরের পর বছর আটকে রাখা হতো গুম করা ব্যক্তিদের, যাদের অনেকেই 5 আগস্টের পর মুক্তি পান। গণঅভ্যুত্থানের পর গুমের এমন গুরুতর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যে ঘটনায় সেনা কর্মকর্তাদের অভিযুক্ত করে বিচার করা হচ্ছে, সেই ঘটনাস্থল এবার সরাসরি পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের 3 বিচারপতি, সঙ্গে প্রসিকিউশন ও সেনা কর্মকর্তাদের আইনজীবীরাও। এদিন টিএফআই এর ছোট বড় 29টি কক্ষ পরিদর্শন করা হয়। চিফ প্রসিকিউটর জানান, অন্যায়ভাবে বন্দীদের এখানে দীর্ঘ সময় চোখ বেঁধে রাখা, জিজ্ঞাসাবাদ, মানসিক ও শারীরিক নির্যাতন সবই চলেছে আইনি প্রক্রিয়ার বাইরে। ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে বন্দী রাখা হয় এখানে, ছিলেন ব্যারিস্টার আরমানো। আমরা ধারণা করি যে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এরই মধ্যে রাখা। 5 আগস্টের পর আয়নাঘরের চিহ্ন মুছে ফেলা বা পরিবর্তন করে আলামত যারা নষ্ট করেছেন, তাদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানায় প্রসিকিউশন। টোটাল 29টা রুম কি কারণে বানানো হয়েছিল, এইটা অবশ্যই সংশ্লিষ্ট আসামিদেরকে ব্যাখ্যা দিতে হবে। যে তৎকালীন র্যাবের যারা এই এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। পরিদর্শনের সময় সাথেই ছিলেন গুমের শিকার পরিবারের সদস্যরা। তারা চান দৃষ্টান্তমূলক সাজা। এই আমার ভাইয়ের মতো, সুমন ভাইয়ের মতো যাদেরকে তুলে নিয়ে এসছে এবং গুম হয়ে যাওয়া মানুষদের আসল সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি। এদিকে টিএফআই সেলকে বন্দিশালা বলতে নারাজ আসামিদের আইনজীবীরা। তাদের মক্কেল, র্যাব কর্মকর্তারা গুমের সাথে জড়িত ছিলেন না বলে দাবি তাদের। ভাই, প্রথমত হচ্ছে আমাদের এই 10 জনের বিরুদ্ধে এখানে রাখার কোনো সুস্পষ্ট অভিযোগ ওনারা দিতেই পারেন। যেটা পেপারে লিখেছেন, এখানে আমরা যেটা দেখেছি এটা মিল নেই। 6 আগস্ট ডিজিএফআই এর গোপন বন্দিশালা জেআইসি সেল পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের এই টিম। এর আগে ডিজিএফআই এর সাথে যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাবের এই সেলগুলো পরিদর্শন করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা। টিএফআই সেলের গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার মোট আসামি 17 জন। তাদের মধ্যে 10 জন অভিযুক্ত সেনা কর্মকর্তা এখন কারাগারে। তারা তখন ছিলেন র্যাবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।